ربكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى في آية أخرى: واعبد ربك حتى يأتيك اليقين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. نهاية قابل احترام বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে যে মহান মুনিব আমরা প্রত্যেকের আশার বসার কোরআন এবং হাদিস থেকে জরুরি কথাবার্তা শোনার যে মহান মুনিবে তৌফিক দান করছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তঃস্থল থেকে আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পরবর্তীগারে আলমের ফজল আর করম, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো মানুষ তার দ্বারা ভালো কাজ করা সম্ভব না। আল্লাহ পাকের বহুত বড় ইহসান আর মেহেরবানি, আমরা যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হইতাম পারছি, এটা বহুত বড় একটা সৌভাগ্যের বিষয়। দুনিয়ার সিস্টেম হইল, আপনি যদি কোনো মানুষের ভালোবাসেন, কোনো মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, কোনো মানুষের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক থাকে, এই মানুষে আপনার কাছে যা চায় সবগুলো আপনি দিতে বাধ্য। যেমন এই এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম হল আছে, হুজুররে আপনারা খুব বেশি মহব্বত করেন, হযরতরে আপনারা খুব বেশি মহব্বত করেন। হযরত যদি আপনার বাড়ি একদিন যাই আর গিয়ে আপনার কাছে একটা প্রস্তাব দেন যে আমি আপনার বাড়ি আইছি, এই প্রস্তাবটা আমি আপনার কাছে নিয়ে আইছি, যদি আপনার না দেওয়ার ইচ্ছা হয়, তারপরেও তার সাথে যে আপনার একটা সম্পর্ক, একটা মহব্বতের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কের কারণে যে প্রস্তাবটা নিয়ে আপনার কাছে যাইবা, আপনি সাথে সাথে তার প্রস্তাবরে গ্রহণ করবা। গ্রহণ খেনে আপনি করবা যে আমার মহব্বতের মানুষ, যদি আমি তার প্রস্তাবটা ফিরাইয়া দেই, তান মনের মাঝে বেজারি আইব, তান অন্তরের মাঝে বেজারি আইব, তান রে খুশ করতে গিয়া তান প্রস্তাবটা আপনি গ্রহণ করেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যদি কোনো মানুষের সাথে তোমার মহব্বত থাকে, দুনিয়ার কোনো মানুষের সাথে তোমার যদি ভালোবাসা থাকে, দুনিয়ার কোনো মানুষের মহব্বতের কারণে, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার কারণে এই মানুষরে যদি আপনি ফিরাইয়া দেন, আপনার ভালোবাসার মানুষ বেজার হয়ে যাইব, আপনার ভালোবাসার মানুষ বেজার হয়ে যাইব। এই বেজারির কারণে আপনার মনের মাঝে কষ্ট আইব যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনারে বানাইলা, আমারে বানাইলা, যে আল্লাহ পাক পরবর্তীগারে আলম অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমরারে বেষ্টন করিয়া রাখছেন, যে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাইতে আছি, যে আল্লাহ পাক পরবর্তীগারে আলম 24টা ঘন্টা বন্দারে অসংখ্য গণিত নিয়ামত দ্বারা বেষ্টন করিয়া রাখছেন। এই আল্লাহর সাথে বন্দা তোমার কতটুকু মহব্বতের সম্পর্ক। আল্লাহ এখানে বন্দারে দুনিয়ার মানুষের মহব্বতের কারণে যদি তুমি উজাড় করিয়া সবগুলা দিয়া দেও, যে আমি আল্লাহ তোমারে বানাইলাম, যে আমি আল্লাহ তোমারে খাওয়াইয়ার, যে আমি আল্লাহ তোমার লালন পালন করিয়ার, যে আমি আল্লাহ তোমার সবগুলার ব্যবস্থা করিয়ার, ও আমার বন্দা, আমি আল্লাহর মহব্বতের কারণে আমি আল্লাহ তো তোমার কাছে চাইছি। কি চাইছি? বন্দা তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর হুকুম মতো তোমার জিন্দেগিরে চালাও। আমার মুসলমান ভাই, এখন
ঠিক তদ্রুপভাবে দুনিয়ার মানুষের সাথে মহব্বত হওয়ার কারণে যদি মানুষের কথা ফালানি দেয় না, দুনিয়ার মানুষের মহব্বতের কারণে দুনিয়ার মানুষের সবগুলা তুমি উৎসর্গ করিয়া দাও। যে আল্লাহ তোমারে বানাইলা, যে আল্লাহ আমারে বানাইলা, যে আল্লাহ আমারে খাওয়াইরা, যে আল্লাহ তোমারে খাওয়াইরা, যে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা দুনিয়ার জমিন আমরারে নিয়ামত বুক করাইরা। রব্বুল আলামিন কইর বান্দা আমি আল্লাহর ঘোষণা তুমি শুনো, ও আমার বান্দা দুনিয়ার জমিন সবথেকে বেশি আমি আল্লাহর সাথে তোমার মহব্বত হইতো, সবথেকে ভালোবাসা আমি আল্লাহর সাথে তোমার হইতো। কারণ দুনিয়ার জমিন সাময়িকভাবে তোমার সাথে মানুষে বন্ধুত্ব করব, দুনিয়ার জমিন সাময়িকভাবে মানুষ তোমারে ভালোবাসিব, দুনিয়ার জমিন সাময়িকভাবে মানুষে তোমারে মহব্বত করব। মহব্বত কোন কারণে তোমারে করব? তোমার টাকা আছে তোমারে মানুষে মহব্বত করব, তুমি সম্পদশালী তোমার সম্পদের মহব্বতের কারণে মানুষ তোমারে মহব্বত করব। তুমি যদি অসহায় হয়ে যাও, গরিব হয়ে যাও, তোমার এখাও মহব্বত করতো না। কিন্তু আসমান জমিনের মালিক যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সমস্ত কুল কায়নাতের মালিক, সমস্ত মালিকের মালিক, রাজা বাদশাহর মালিক, সবর মালিক যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব্বুল আলামিন খানে বান্দা সবকিছুর মালিক তো আমি আল্লাহ। দুনিয়ার জমিন দুনিয়ার সবথেকে ধনী যে তারে ধনী আমি আল্লাহ বানাইছি, দুনিয়ার সবথেকে সম্পদশালী যে আমি আল্লাহ পাক তারে সম্পদ দান করছি। বান্দারে এই সম্পদশালী ধনী ব্যক্তির তুমি যদি মহব্বত করতে পারো, তার ধনের কারণে এই ব্যক্তির ধন তো আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছি। এজন্য বান্দা দুনিয়ার জমিন মানুষের মহব্বতের কারণে সবগুলা তুমি যদি উৎসর্গ করিয়া দেও, সব মানুষরে তো আমি আল্লাহ দান করে তোমার ও দেই। এজন্য সবথেকে বেশি মহব্বত আমি আল্লাহর সাথে তোমার হইতো, সবথেকে মহব্বত আমরার খার সাথে হইতো। ভাই ভাই সবে আওয়াজ করি হয় খার সাথে মহব্বত হইতো, সবথেকে ভালোবাসার সম্পর্ক হইতো আল্লাহর সাথে। হেনে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ায় তো আমরার সঙ্গী, পরকালেও একমাত্র আমরার সঙ্গী বনবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ও ভাই যখন দুনিয়া থেকে তুমি বিদায় নিবাই, কবরের মধ্যে তুমি যাইবাই, দুনিয়ার খেউরের সাথে তোমার সম্পর্ক আর চলতো না। দুনিয়ার জমিন তুমি মারা যাওয়ার পরে দুইটা চক্ষু তুমি মিজার পরে এই সময় তোমার কবর রাখা হইব, খেউ তোমার সঙ্গী না। এই সময় একমাত্র সঙ্গী হইলা আমার আল্লাহ। এজন্য সবথেকে সম্পর্ক এবং মহব্বত কার সাথে হইতো? আমরা ভাই সবে আওয়াজ করি কার সাথে সম্পর্ক হইতো? সবথেকে বেশি মহব্বত আল্লাহর সাথে আমরা রইত। এই মহব্বত ইটা খাইন না বরণ দেই? মহব্বত আল্লাহর সাথে খেমলে হইব। রব্বুল আলামিন কইর বান্দা তোমার সামনে একটা সংবিধান দিলাম, আমার কালাম কোরআন তোমার সামনে দিলাম, তুমি কোরআন রে মহব্বত করো, আমি আল্লাহরে মহব্বত করো। সুবহানাল্লাহ। আস্তে হোক, আমি তো আপনারা গরর মানুষ। একটা কথা আছে, এখন করু ওয়ার্ডগুলো হয়ে গেছে দূর আর সুর, বুঝছেন? দূর আর সুর, একটা হইল ওয়াইজ যেন এই দূরও রইতা, আর 2 নম্বর এই সুরও রইতা। দূর আর সুর থাকলে আমরা আছি, যেন দূর নাই যেন সুর নাই, আমরা নাই। ও হালত শুরু হয়ে গেছে না নি? ও হালত শুরু হয়ে গেছে না নি? এজন্য আমার ভাই এখন যেইনু আলোচনা করবাম, যেইনু কোরআন থেকে আলোচনা করবা, আমরা তান কথা শুনতাম। এই তান কথা হই না আল্লাহর কথা হই। ও ভাই দুনিয়ার সব থেকে বড় খার কথা আল্লাহর কথার চাইতে বড় কোনো কথা রইতে পারেনি। এজন্য আমার মুসলমান ভাই হল আমরার সম্পর্ক সব থেকে বেশি খার সাথে হইতো। কেনে জেন্দ্রে আমরা সব সময় খান্দাত পাইমু, এইনু আমার আপন মাতইন না। বাংলা কিতাব বইয়ের মাঝে লেখা আছে, প্রকৃত বন্ধু খারে হয় যে যেইন সব সময় সুখে দুঃখে আমার সাথে থাকইন, এই নইল আমার প্রকৃত দুস্থ। সুবহানাল্লাহ। সবথেকে বড় দুস্থ হে যেইন তোমার সুখেও থাকইন, যেইন তোমার দুঃখেও থাকইন, এই নইলা সবথেকে তোমার বড় বন্ধু, সবথেকে তোমার বড় দুস্থ। এই জন্য সুখে দুঃখে আমরার সাথে আসইন খে। ও ভাই জোরে খাও, সুখে দুঃখে আমরার সাথে খেয়ে আসইন। সুখে দুঃখে যদি থাকইন আল্লাহ, তাহলে আমরা খার হুকুম পালন করতাম, আমরা আল্লাহর হুকুম পালন করতাম, আল্লাহ পাক রে আমরার দিল জায়গা দিতাম, আল্লাহর সাথে আমরার সম্পর্ক হইতো। আল্লাহর সাথে কিভাবে আমরার সম্পর্ক হইব? এক বেটা রাস্তা বাই 80,000 লোকে তার চাকর বেটা, আপনারা কষ্ট নি চাব লোকে তার চাকর বেটা কিছু জায়গা গেছে, যাওয়ার পরে আজান হয়ে গেছে, কিছু জায়গা যাওয়ার পরে আজান হয়ে গেছে। চাকর বেটা হইল মালিক মহাজন সাহেব, হ্যাঁ স্যার আজান যেহেতু হয়ে গেছে, আমরা মসজিদে নামাজও যাই গিয়া
সারে কইলা বেটা আমার ফ্যানটিকু বালা না, তুই জাগি নমাজ পড়িলা, আমিও খানো হাড়া তাহম। সাহর বেটা মসজিদও হামাইছে নমাজ পড়তো, নমাজ থেকে তো বার হয় না, সবর আগে মসজিদও নমাজও হামাইছে, সব মানুষ বার হইয়া যায় গিয়া, ই সাহর বেটা তো মসজিদ থাকি বার হয় না। অনেক সময় পরে সার আউগইয়া গিয়া কইলা কিতা বেটা এমন নমাজ শুরু করলে তোর পিছনের মানুষ বার হইয়া গেলা গিয়া, তুই কি এখনো বারস না কিতা বিষয়? কইল স্যার, যে মালিকে আপনারে তান গড় ডুগার মতো তৌফিক দিছেন না, ই মালিকেনু তান গড় থাকি আমারে বারইতে দিলেন। আরো আস্তে হক্কা সুবহানাল্লাহ। যে মালিকে তোমার গড় ঢুকতে, যে মালিকে তান গড় তোমারে ঢুকতে দিছেন না, ই মালিকেনু আমারে বারইতে দিরা না। আমার মুসলমান ভাই হল, আল্লাহর লগে তুমি ওলা সম্পর্ক লাগাইতাই, এমন সম্পর্ক তুমি আল্লাহর লগে লাগাইতাই, ইবাদত যে সময় তুমি করবাই, নমাজও হাড়াইবাই, তোমার দিল ওলা আইতো, হয়তো আমি আল্লাহরে দেখি আর না হয় আল্লাহ আমারে দেখা। এজন্য আল্লাহ পাকের সাথে মহব্বত, আল্লাহ পাকের সম্পর্ক হইতো কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক কইন বান্দা দুনিয়ার সিস্টেম হইল কোন পরীক্ষার হলো ছাত্র ডুগার পরে, এই পরীক্ষার হলোর মাঝে ছাত্র ডুগার পরে তার সামনে কাগজ থাকে, তার সাথে কলম থাকে, এরপরে তারে প্রশ্ন দেওয়া হয়, আর প্রশ্ন দেখিয়া হে উত্তর লেখে। কিন্তু আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলম বান্দা দুনিয়া নামক এই পরীক্ষার মহলের মধ্যে তোমারে দিলাম, দুনিয়া নামক পরীক্ষার মহল তোমারে পাঠাইলাম, আর আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলম প্রশ্নগুলা আগে আউট করিয়া তোমার সামনে দিলাম। এই প্রশ্নটা তোমার সামনে দিয়া দিলাম, এই প্রশ্নের মধ্যে ভালো মন্দ সবগুলা দিলাম, যেগুলা মানলে ইহকাল এবং পরকালে তুমি নাজাত পাইবাই, আউগুলাও আমি আল্লাহ পাক তোমারে দিয়া দিলাম। যেইগুলা করলে ইহকালেও তুমি ক্ষতির মাঝে পড়বাই, পরকালেও তুমি ক্ষতির মাঝে পড়বাই, সবগুলা আমি আল্লাহ পাক আমার এই সংবিধান, এই প্রশ্ন কোরআনুল কারীম তোমার সামনে দিয়া দিলাম। এই কোরআন তোমার জীবনের সংবিধান যদি বানাইতে পারো, এই কোরআনে কাল কিয়ামতের ময়দানে তোমারে শাফাআত করিয়া জান্নাত লইয়া যাই। এজন্য এই কোরআনের তাফসীরের মাহফিল ইত্তেহাদুল মুসলিমিন, এত সুন্দর একটা নাম। আমার আইতে সময় আখতা মনে হয়েছে যে ইত্তেহাদুল মুসলিমিন এত সুন্দর একটা নাম, মুসলিম হলর ঐক্যবদ্ধতা প্ল্যাটফর্ম, আল্লাহ ওয়ালা হলর প্ল্যাটফর্ম আমরা অন্তর্ভুক্ত হইতাম, কোরআনের প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত হইতাম। এটা যে তাইনতাইনি কান লেখছো নি কান না, কোরআন শরীফ আল্লাহ এটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রশিরে ওলাভাবে মজবুত হইয়া দড়ো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। এই যে ইত্তেহাদুল মুসলিমিন, মুসলমান হল ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম তৈয়ার করার লাগিয়া এই এলাকার হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম হল, যুবক ভাই হলে এত সুন্দর একটা নাম দিছেন। আমি আজকে মোবারকবাদ জানাই এই নামর খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমরা সবাইরে একসাথে যেন জান্নাত ওয়ালা নসিব করে, আমরা সবাইরে যেন জান্নাতি বানাইন, সবে হই আমিন। আজকে মুসলমানের মধ্যে পরস্পর বিভ্রান্তি, মুসলমানের মধ্যে পরস্পর খালি ফাটল। আজকে মুসলমান হলর ফাটলের কারণে, মুসলমান বিভিন্ন ফিরকায় বিভক্তি হওয়ার কারণে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ হলে এক হইয়া ইসলামরে ধ্বংস করার চক্রান্ত করে। এই অবস্থার মধ্যে ইত্তেহাদুল মুসলিমিন এই তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করছে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইত্তেহাদুল মুসলিমিন রে যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়িম রাখেন। গোটা বৈরাগী বাজারের সব মুসলমান হল যেন ইত্তেহাদুল মুসলিমিনের অন্তর্ভুক্ত বনইন। আল্লাহ সবাইরে তৌফিক দান করুক। আমরা হকলে একবার জোরে সুরে আমিন কই। আর বয়ানোর আগে একটা অনুরোধ করি, যদি সামনের ফাঁকা জায়গাগুলো আমরা জানো, আমরা প্রত্যেকের আরশের ছায়ার নিচে জায়গা দান করবা ইনশাআল্লাহ। আমরা পিছনে যারা আছি সামনের জায়গাগুলা পূরণ করি, আর সামান্য আমরা হরকত করি। আমরা যে বাই হল পিছন থেকে উঠিয়া সামনের ফাঁকা জায়গা আমরা পূরণ করবো। আল্লাহ পরবর্তীকারে আলম শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করবা, নেক আমল করার তৌফিক দান করবা। কথা যেগুলা শুনবো এগুলারে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করবা। আমরা হকলে একবার আমিন হই। এখনো হইছে না, পিছনের বাইন কিছু একটু হরকত করি। আমরা পিছন থেকে উঠিয়া সামন দিকে আর সামনের জায়গা পূরণ করি, আর জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وذكرك للمشتاق خير شراب وذكرك للمشتاق خير شراب وكل شراب دونه كسراب لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাই হল, আমরা এখন মূল আলোচনা যাই। আমি যে আপনার সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করছি, প্রথম যে আয়াত খুতবার মধ্যে পড়ছি, এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক দুইটা বিষয়ের কথা বলছে। প্রথম নম্বর কথা হইল আল্লাহর মহব্বতের কথা, আর দ্বিতীয় নম্বর কথা হইল নবীজির অনুসরণ। যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এই হিসাবে এই দিকে লক্ষ্য করিয়া আলোচনার দরকার। আয়াতের মধ্যে প্রথমে দুইটা কথা হইছেন। প্রথম নম্বর হইল আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার কথা, আর দ্বিতীয় নবীজির অনুসরণ করার কথা। আয়াতের তৃতীয় অংশের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহরে ভালোবাসলে কি হইব, নবীজির অনুসরণ করলে কি হইব, এর ফলাফল আয়াতের তৃতীয় অংশ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। খুতবার দ্বিতীয় যে আয়াত পড়লাম, এই আয়াতটা এই আয়াতের সাথে খেনে মিলাইয়া পড়লাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই জন্য এই আয়াতটা এই আয়াতের সাথে মিলাইয়া আপনার সামনে পড়লাম। দুনিয়ার সিস্টেম যেটা হইল, যে যারে ভালোবাসে তার কথা মানুষে সহজে মানে। আমরা যদি আল্লাহর মহব্বত এবং ভালোবাসা আমরার ভিতরে আই হয়, তাহলে আল্লাহর ইবাদত করা আমরার লাগি সহজই। দ্বিতীয় অংশ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকের নির্দেশ, তোমরা আমার ইবাদত করো। ইবাদতের সময়সীমা কতটুকু? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার সকরাতের আগ পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। তাহলে আমরা আয়াতের সামঞ্জস্য পাইলাম। বান্দা ইবাদত করতে হইলে তার আগে ইবাদত করার মজা তার ভিতরে আওয়া লাগবো। ইবাদত করতে হইলে ইবাদতের মহব্বত তার ভিতরে আওয়া লাগবো। এজন্য প্রথম নম্বর মাপকাঠি হইল আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা। বান্দার ভিতরে যে সময় আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা থাকবো, এই সময় বন্দায় আল্লাহ পাকের ইবাদত করা তার লাগিয়ে সহজ হইবে। এজন্য প্রথম নম্বর আমরা আয়াতের মধ্যে কি পাইলাম? আয়াতের দুইটা অংশ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এক অংশ, ফাত্তাবিউনি আয়াতের দ্বিতীয় অংশ। তিন নম্বর অংশ হইল ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের প্রথম অংশের মধ্যে আমার আল্লাহ আল্লাহরে ভালোবাসার কথা কইছেন, তোমরা আমারে ভালোবাসো। খেনে আমারে ভালোবাসবাই, আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের প্রতিপালক। এজন্য আমি আল্লাহরে তোমরা ভালোবাসবাই। আর দুই নম্বর, আমারে ভালোবাসবাই কিভাবে? তার মাধ্যম এবং থিওরি আমি আল্লাহ পাক তোমারে দিয়া দিলাম। আমি আল্লাহর ভালোবাসার মাধ্যম হইল ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ। আমার নবীর যদি তোমরা অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হইব। আমার নবী যেভাবে আমল করবা, আমার নবীর আমল অনুযায়ী তোমরার জিন্দেগিতে তোমরা আমল করো, আমার নবীর আমল অনুযায়ী তোমরার জিন্দেগিরে তোমরা যদি গঠন করতে পারো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমার ভিতরে। যেমন সাহাবায়ে কেরাম
নবীজিরে দেখি দেখি ইবাদত করছই সাহাবায়ে কেরাম রে দেখি দেখি তাবিঈ হলে ইবাদত করছই তাবিঈ হলরে দেখি দেখি তবে তাবিঈ হলে ইবাদত করছই এই রকম বর্তমান যুগ পর্যন্ত যে ধারাবাহিক যে সিলসিলা যেটা এই সিলসিলার পদ্ধতির ভিতরে তাকিয়া তুমি যদি ইবাদত করো এই সিলসিলার ভিতরে তাকিয়া যদি তুমি আমল করো তাহলে নবীজির অনুসরণ হইল আর নবীজির অনুসরণ তোমার মধ্যে তুমি যা থাকে যদি তাহলে আল্লাহর মহব্বত তোমার ভিতরে হইল আর আল্লাহর মহব্বত তোমার ভিতরে যদি হয় আমার আল্লাহ পাকের ঘোষণা ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহর ঘোষণা ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলারে আমি আল্লাহ মাফ করিয়ে দিই ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ পরবরদিগারে আলম মাফ ক্ষমা করনে ওয়ালা আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ পাকে বন্দারে মাফ করেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ মাফ করনে ওয়ালা না মোটামুটি খুলাসা আমরা আয়াতের অর্থ হইলাম আল্লাহর মহব্বত আমরার ভিতরে আইতে হইলে আমরা খার অনুসরণ করা লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবো এখন নবীজির অনুসরণের মাধ্যম কিতা আমরা তো নবীজির মহব্বত আর ভালোবাসা আমরা প্রত্যেকে মুখ দিয়ে স্বীকার করি নবীজির মহব্বত এবং ভালোবাসার দাবিদার মুখ দিয়ে আমরা দাবি করি প্রকৃতভাবে বাস্তবে নবীজির কিভাবে মহব্বত নবীজির কিভাবে অনুসরণ করলে নবীজির মহব্বত হইব এগুলার প্রতি আমরার কোনো খেয়াল নাই বর্তমান সমাজে যুব সমাজ যারা আছেন এই যুব সমাজ হলোর বর্তমান যে কালচার বর্তমান যে কোয়ালিটি বার হইছে মাথা থেকে ফাও পর্যন্ত লেবাসের যে কোয়ালিটি মাথা থেকে ফাও পর্যন্ত পোশাকের যে কোয়ালিটি মাথা থেকে ফাও পর্যন্ত মাথার চুল ফালাইবার যে কোয়ালিটি দাড়ি রাখার যে কোয়ালিটি এই বিভিন্ন গুলা দেখলে তারা যদি জিজ্ঞাসা করো ও ভাই তুমি যে এই রকম চুল ফালাইলাই তুমি খারে অনুসরণ করলাই এ ইংলিশ এক বেটার নাম হই আমার কথাটা বুঝাইছিল নাম হইব ইংলিশ এক বেটার নাম হইব যে অমুক দেশর অমুক ওরকম চুল ফালাইছে তার দেখা দেখি আমি চুল ফালাইছি দেখা জিজ্ঞাসা তুমি যদি করো ও ভাই তুমি যে দাড়িটা রাখলাই এই সিস্টেমে এইভাবে তো আমার নবীর তরিকা না তুমি যে এইরকম দাড়িটা রাখলাই এটা কার তরিকা কোন পদ্ধতি তুমি দাড়ি রাখলাই কই এটা তো খেউরর তরিকা না খেউরর পদ্ধতি না ফটোর মাঝে দেখছি অমুক এক দেশের খ্রিস্টানে ওরকম দাড়ি রাখছে তার দাড়ি রাখা দেখিয়া ওরকম ভাবে আমি দাড়ি রাখছি তুমি যদি একজন দুনিয়ার একজন খ্রিস্টানর দুনিয়ার একজন ইসলাম বিদ্বেষীর অনুসরণ তুমি করিয়া তার অনুসরণ মতো তুমি চুল ফালাইলাই তার অনুসরণ করার লাগিয়া তুমি ওরকম দাড়ি রাখলাই তার অনুসরণ করার লাগিয়া ওরকম তুমি টাইট ফিট পোশাক পরিধান করলাই এর যে অনুসরণ তুমি করলাই এই অনুসরণ করিয়া তুমি জান্নাতও যাইবা না জাহান্নামও যাইবা এই ফতোয়াটা আপনারা দিছেন না আমি কইছি যে এই ফতোয়াটা আপনারা দিছেন না আমি কইছি যে জাহান্নামও খেনে যাইতায় আমার নবী বয়ান ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ ও আমার উম্মত হল তোমরা শুনো তোমরা যদি আমি নবীরে ভালোবাসো আমি নবীরে যদি মহব্বত করো আমি নবীর সুন্নত রে তোমরা মহব্বত করো আমি নবীর সুন্নত রে তোমরা ভালোবাসো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি তোমরা আমার সুন্নত রে ভালোবাসলাই গুয়াকে তোমরা আমি নবীরে ভালোবাসলাই আমি নবীরে তোমরা মহব্বত করলাই আমি নবীরে তোমরা অনুসরণ করলাই আর আমার উম্মত হল শোনো তোমরা যদি আমি নবীর অনুসরণ করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা আমি নবীর সাথে তোমার হাসর হইব এজন্য আমার মুসলমান ভাই হল দুনিয়ার যদি খ্রিস্টানের অনুসরণ তুমি করো এ মুসলমান বাবা ভাই হল শুনো তুমি দুনিয়ার মানুষের অনুসরণ করিয়া তোমরা যদি দুনিয়ার মানুষের মহব্বত করিয়া এই মানুষের তরিকা অনুযায়ী তুমি তোমার চুল ফালাইতে পারো দুনিয়ার মানুষের মহব্বত করিয়া তার ডিজাইনে তুমি যদি দাড়ি রাখতে পারো
দুনিয়ার মানুষের মহব্বত করিয়া তার মতো তুমি যদি টাইট পিস পোশাক পরিধান করো, যে নবী রহমতুল লিল আলামিন, যে নবীর আল্লাহ পাক না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত কোনো কিছু আমার আল্লাহ বানাইতা না, যে নবীর উসিলায় দুনিয়ার জমিনে তুমি তাকরায় তুমি খাইরায়, যে নবীর দুয়ার বরকতে, যে রহমতুল লিল আলামিনের দুয়ার বরকতে দুনিয়ার জমিনে তুমি আছো। ও আল্লাহর বান্দা, এই নবীর যদি তুমি অনুসরণ করো, এই নবীর ইত্তেবা করো, দুনিয়ার জমিনেও তুমি লাঞ্ছিত হইতায় না, পরকালেও তুমি লাঞ্ছিত হইতায় না। দুনিয়ার জমিনেও তুমি শান্তিতে দেখবায়, দুনিয়ার জমিনেও তুমি ইজ্জত এবং সম্মান পাইবায়, পরকালের জমিনেও আমার নবী রহমতুল লিল আলামিনের সাথে তুমি জান্নাত যাইবা। এখন বুঝা গেল আমরা অনুসরণ করতাম খার, সবাই হকা ভাই অনুসরণ করতাম খার, আল্লাহ পাকের মোহব্বত করতাম নবীজির অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে। আমার নবীর এক সাহাবী নবীজি মজলিসের মধ্যে বসা, আপনারা কষ্ট নিসা বকল, আমি সিলেটি মানুষ, সিলেটি ভাষায় মাতিয়ার, এটা আপনার কাছে বেশ ভালো লাগতো না, তবে দিলর খান্দি হুনক্কা শুনলে কিছু খুরাকি পাওয়া যাইব। আমার মুসলমান ভাই হল, আমার নবী মজলিস বসা আর বয়ান কররা, হঠাৎ নবীজি মজলিস থেকে কইলা তোমরা সবাই বসো। এক সাহাবী মজলিস থেকে অনেক দূরে আসলা, নবীজির এই আওয়াজ এটা সাহাবীর খানোর মাঝে গেছে। সাহাবী যেই মাত্র নবীজির আওয়াজ শুনছেন, শোনার সাথে সাথে ও জায়গাত বই গেছে। সুবহানাল্লাহ, আস্তে হোক, বাড়িতে গিয়া সুবহানাল্লাহ ভাই, সাহাবী জাগাত বই গেছে। আর সাহাবী পাশে দিয়ে আটিয়া ইরা, দেখুন ই সাহাবী মজলিসের অনেক দূরে বসা থেকে উঠটা না, কইলা ভাই কিতা বিষয়ে তুমি দেখি এ জাগাত বই গেলায়, যে ভাই আমি রওনা দিছি নবীজির মজলিসও আইতাম, আর আমার খানোর মধ্যে আওয়াজ আইছে, আমার নবী বসার নির্দেশ দিছেন, নবীজির আওয়াজটা শোনার সাথে সাথে আমি জাগাত বই গেছি। এটাই এরাই হইলেন সাহাবায়ে কেরাম। একদূর আমরার সমাজও আছেন সাহাবী হলেরও তারা দুশোই আসইন না নাই, সাহাবী হলের মেয়ারে হক সত্যের মাপকাঠি মানন না, অথচ সাহাবী হল নবীজির সব সাহাবী হল জান্নাতি, নবীজির সব সাহাবী হলে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এক মজলিস 10 জন সাহাবীরে নবীজি জান্নাতের ঘোষণা দিছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, হারিস ফিল জান্নাহ, এই রকম হইয়া আমার নবী এক মজলিস 10 জন সাহাবীরে জান্নাতি ঘোষণা দিছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কিভাবে আসলা? নবীজির সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, চিন্তা করছেননি যে সাহাবীরে আল্লাহ পাকে সালাম দান করছেন। আল্লাহ পাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম জানাইছেন। নবীজির সবথেকে খেদমত করছেন থান বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারেও আল্লাহ পাক সালাম জানাইছেন। এখন এরা কি জাত সাহাবী? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জিন্দেগির এত ফলো করছেন, এমন ভাবে নবীজির অনুসরণ এবং অনুকরণ করছেন। নবীজি ইন্তেকাল করছেন, ইন্তেকালের আগে একটা যুদ্ধ যাইবার লাগি সিদ্ধান্ত হইছে। নবীজি ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম ওলর মন দুর্বল, নবীজি দুনিয়া ছাড়ি বিদায় নিছেন গিয়া, রহমতুল লিল আলামিন দুনিয়া ছাড়ি বিদায় নিছেন গিয়া, সাহাবী হলর মন নরম, মনের মাঝে ব্যথা, কি করা যায়? সাহাবী হলে পরামর্শ দিলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, নবীজি সবেমাত্র ইন্তেকাল করছেন, আমরার তো মন দুর্বল, যুদ্ধের ময়দানে যাইতে হইলে সবলতার দরকার, যুদ্ধের ময়দানে যাইতে হইলে মন আনন্দ থাকা দরকার, মন খুশি থাকা দরকার, যাতে ইসলামর দিন বুলন্দ করার লাগিয়া আমরা জিহাদ করতাম পারমু, মন আনন্দ থাকতো, ফুর্তি থাকতো। এখন তো নবীজি দুনিয়াত নাই, আমরার মন দুর্বল, কেমনে আমরা জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করমু? যদি আপনি পরামর্শ সাপেক্ষে জিহাদ যুদ্ধর তারিখটা আপনি একটু ফিসাইন, তাহলে হয়তো আমরা যুদ্ধর ময়দানে যাইমু। যেই মাত্র এই পরামর্শটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইছে, সিংহাসনে বসা আসলা লাফ মারি দাঁড়াই গেছে, লাফ মারি দাঁড়াই গেছে, আর জোর জোরে এসে কুরবানি ফেলাই খান্দন শুরু করছে। বলে হে আমার ভাই হল শুনো, আমার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র দুনিয়া থেকে বিদায় নিলাম।
ও আমার সাথী ভাই হল, যে নবীজি বদ্দশায় যুদ্ধের ময়দানে যাইবার লাগিয়া আমরা প্রত্যেকের পরামর্শ দিয়া তারিখ করিয়া দিয়া গেলা, আমার নবী ইন্তেকাল করার সাথে সাথে আমার নবীর সিদ্ধান্তরে তোমরা পরিবর্তন করে লিতে চাইরায়। শুনো, আমি আবু বকরের ভিতরে যতক্ষণ পর্যন্ত সামান্য চুল পরিমাণ জান থাকবো, আমার নবী রহমতুল্লিল আলমিনের একটা সিদ্ধান্ত চুল পরিমাণ আমি আবু বকর পরিবর্তন করতাম না। मैं आशिक मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ला जिद्दा वला निद्दा वला हद्द ली मौला, अल आना कमा काना वलम यल्का दवाला, अल आना कमा काना वलम यल्का दवाला, मोहम्मद की रोशन से दुनिया की उजाला, हम तेरे उम्मत की खुदाया बनाया, हम तेरे उम्मत की खुदाया बनाया, कौनाइन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाह तुमको खुदाया बनाया, उम्मत की निगाह तुमको खुदाया बनाया। আমার মুসলমান ভাই হল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফেলাইয়া কান্দইন আর তরতরাইয়া খাবইন, কইন ও আমার ভাই হল, সবে মাত্র আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলা, আমার নবীর ইন্তেকালের কিছুদিন মাত্র হইল না, আমার নবীর সিদ্ধান্তরে তোমরা পরিবর্তন করতে চাইরায়। শুনিয়া রাখো, আমি আবু বকর জান থাকা সত্ত্বে আমার নবীর পরিপূর্ণ দ্বীনে ইসলাম হেফাজতের লাগিয়া, ইসলাম রে হেফাজতের লাগিয়া, কোরআন রে হেফাজতের লাগিয়া, আমার নবীর অনুসরণ করার লাগিয়া আমি আবু বকর 24 ঘন্টা প্রস্তুত আছি। আমার নবীর একটা সিদ্ধান্ত চুল পরিমাণও আমি আবু বকর পরিবর্তন করতাম না। কি জাত মোহাব্বত, কি জাত ভালোবাসা নবীজির প্রতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আমার মুসলমান ভাই হল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি এত মোহাব্বত আর এত ভালোবাসা আসলো, দুনিয়াত তাকিয়া জান্নাত খরিদ করে লইয়া গেছেন নবীজির অনুসরণ করার কারণে। বুড়া বেটি বিদ্যা বয়স হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি গারে হেরার মধ্যে ইবাদত অবস্থায় আছেন, দেয়াল মগ্ন আছেন। প্রতিদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লাগি খাবার নিয়া গারে হেরার মধ্যে যাইতা। প্রতিদিন এত উঁচা পাহাড়, যারা হাজি সাহেব হলি কেন আছেন, যারা হজ করছেন, আপনারা দেখছেন কত উঁচা টিল্লার উপরে এই গুহাটা আছে, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক বৃদ্ধা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বতে আর ভালোবাসায় দ্বীনের লাগিয়া, ইসলামের লাগিয়া নিজের সারা জান মাল সবগুলা কোরবানি করিয়া দিছেন। প্রতিদিন আল্লাহর নবীর লাগি নাস্তা নিয়া, খাবার নিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে যাইতা। একদিন গেছেন না, শরীর অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ শরীর খারাপ করে লাইছে, নবীজির নাকি নাস্তা নিয়ে যাইতা পাররা না, খাবার নিয়ে যাইতা পাররা না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেছেন, টেনশনের মধ্যে পড়ে গেছেন, একা একা বইয়া খান্দিরা কইরা হায় রে হায়, আমার নবী রহমতুল্লিল আলামিন খাবারের কারণে, কুদার কারণে কষ্ট করবা, নবীজি কষ্ট করবা, আফসোস কররা, আফসোস কররা। এই আফসোসটা আমার আল্লাহ দেখরানি, মাতইন্না সাহেব হল আল্লাহ হুনরানি, আল্লাহ দেখরানি। আল্লাহ তো সবগুলা দেখেন, সবগুলা হুনইন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে রাখ দিয়া কইলা, ও জিবরাইল, খাদিজা পরিশান হয়ে গেছেন, নবীর লাগি খাবার নিয়ে যাইতে পাররা না, খাদিজা পরিশান হয়ে গেছেন, তুমি জান্নাত থেকে আমার নবীর লাগি খাবার লইয়া যাও, জান্নাত থেকে আমার নবীর লাগি খাবার লইয়া যাও। সাহাব হল, দুস্থ হল, বুজুর্গ হল, একটা কথা আপনারা রেখই, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেও আল্লাহ পাক জান্নাতি খাবার খাওয়াইছেননি, মরিয়ম রেও খাওয়াইছেননি আল্লাহ। তে আল্লাহ পাক চাইলে জান্নাতি খাবার খাওয়াইতা পারেননি। আল্লাহ জিব্রাইল রে দিয়া নবীজির কাছে জান্নাতি খানা পাঠাইছেন, আর কইরা জিব্রাইল তুমি যাও আমার নবীরে গিয়া কইবাই ই খাবারটা তাইন একা খাইতা না, তাইনও খাইতা, আর ই খাবারর বাগ খাদিজারেও দিতা।
আরো আস্তে হক্কা সুবহানাল্লাহ। জান্নাতি খাবার কেউ খাইছেন নি আপনারা এখানে? জোরে একবার সুবহানাল্লাহ হক্কা। ও ভাই জোরে একবার কও আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জাত মহিলা আসলা। আল্লাহ পাক এখন জিবরাইল যাও তুমি এই খাবারটা আমার নবীরে হইও তাইনো খাইতাম আর খাদিজারও ই বাগ দিতা আর আমার নবীর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইও আর খাদিজার কাছেও আমার পক্ষ থেকে তুমি সালাম জানাই। দুই কারণে খাদিজায় সালাম পাইছেন। আমার মূল কথা কোয়া উদ্দেশ্য গান দুই কারণে সালাম পাইছেন। এক নম্বর খাদিজা দুনিয়ার জমিন তাকিয়া নিজের জান মাল সবগুলা আল্লাহর রাস্তাত উৎসর্গ করিয়া আল্লাহ পাকের মাহবুব বনি গেছেন। আর দুই নম্বর পরিপূর্ণ নবীজির অনুসরণ করেনেওয়ালা বনি গেছেন। এই কারণে দুনিয়ায় থাকতেও আল্লাহ পাকের সালাম পাইছে। জান্নাতি হলেও আল্লাহ পাকর সালাম পাইবা। খারা জান্নাতি হলে সালাম পাইবা। দুনিয়ার জমিনে এই দুইটা গুণ যারার থাকবো, পয়লা নম্বর হইল আল্লাহর সাথে সম্পর্ক তুমি করবাই, দুই নম্বর নবীজির অনুসরণ করবাই। এই দুইটা জিনিস যদি দুনিয়ার মধ্যেও থাকে হাসরের ময়দানও আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম পাইবাই। সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম পাইবাই। সারা দুনিয়ার জমিনে যারা আল্লাহরে দোস্ত বানাইবাই, আল্লাহরে মাহবুব বানাইবাই, আল্লাহর নবীর ইত্তেবা এবং অনুসরণ তুমি করবাই, দুনিয়ার জমিন তাকিয়া জান্নাতের সার্টিফিকেট তুমি লইয়া যাইবাই। হযরতে আবু বকরের কথা কইছিলাম, মনে আছে নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মারি দাঁড়াই গেছেন। কিভাবে নবীজির অনুসরণ করছেন, কিভাবে নবীজির অনুসরণ করিয়া নিজের জিন্দেগির হযরতে আবু বকরে চালাইছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মধ্যে বইছেন। দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মধ্যে বইছেন, মসনদের মাঝে বইছেন। আবু বকর জীবন ইতিহাস সম্পর্কে আলোচনা করা ইতিহাসে একজন সাহাবী দাঁড়াইয়া পিছন থেকে হইলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের জিন্দেগির মধ্যে এমন একটা আমল আছে, আবু বকরের জিন্দেগির মধ্যে এমন একটা কাজ আছে যেই আমলটা তাই করিয়া গেছেন। এই মজলিসও আবু বকরের শান সম্পর্কে অনেক আলোচনা হইছে, কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হইছে। এই কথা হওয়ার পরে আমিরুল মুমিনিন নির্দেশ করলা, ঠিক আছে কোন বিষয়টা রইছে তুমি আমরার সামনে বর্ণনা করো। এই সাহাবী দাঁড়াইয়া কইলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর আবু বকর সিদ্দিক তান জিন্দেগির মধ্যে এমন একটা আমল করছেন, প্রতিদিন একটা খাঞ্চার মাঝে হালুয়া রুটি বানাইতা আর বানাইয়া মক্কার এই যে অলিগলি আছে, এই মদিনারি গলি আছে, ওই গলির দিকে প্রতিদিন হযরতে আবু বকর যাইতা। কইয়াও সাহাবী বই গেছেন। এই কথা শোনার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝি লইছে। বাকি সাহাবীও কইলা বুঝলাম না বিষয়টা, জীবনের আশ্চর্যজনক একটা ঘটনা, কিন্তু এই কথা দ্বারা তো কোনো কিছু আমরা পাইলাম না। কিন্তু হযরতে উমরে কইন, ও আমার ভাই হল, তোমরা যদিও না বুঝো আমি কিন্তু বিষয়টা বুঝি লইছি। আমার ভাই আবু বকর যে কাজ করছেন এই কাজের দায়িত্বই লখন আমার উপরে। আমার ভাই আবু বকরে যে কাজ করছেন এই কাজের দায়িত্ব চাইল এখন আমার উপরে। আমার ভাইয়ে যেভাবে কাজটা করছেন এইভাবে আমি কাজটা করতাম। এই কথা হওয়া দ্বারা ও কথা বুঝাইলাম সাহাবায়ে কেরাম নবীজিরে কিভাবে অনুসরণ করছেন, সাহাবায়ে কেরাম নবীজিরে কিভাবে অনুসরণ করিয়া তারার জিন্দেগিরে গঠন করিয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছেন। এই কথা দ্বারা তো আবু বকর ওর কথা দ্বারা উমর রাদিয়াল্লাহু কি বুঝছেন, বাড়ির মধ্যে উমর গেছে, বাড়ির মধ্যে গিয়া একটা খাঞ্চা বানাইছেন আর খাঞ্চার মধ্যে হালুয়া এবং রুটি লইয়া যেই রাস্তার দিকে হযরতে আবু বকর গেছেন ও রাস্তা বায় তাইন রওনা দিছেন। ও রাস্তার দিকে তাইন রওনা দিছেন। যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতরে গেছেন। কোন জায়গা যাইবা পুরো তো কুল কিনার নাই। আমার ভাই আবু বকরে আমল করছেন, আমি এই আমলটা করব। আমার নবী আমল করছেন, আমি এই আমলটা করব। এ মুসলমান ভাই হল, বর্তমানে দাজ্জালের ফিতনা বার হইছে। বর্তমান যুগে এমন কিছু ফিতনা বার হইছে যে ফিতনাটা হইল এক গুরু আসেন ছাড়াছাড়ি, এক গুরু আসেন দরাদরি,
আর একগুলো কিছু ধরইন কিছু ছাড়ইন, এইরকম যুগ আইছে। আমরা খারে ধরিয়া আমল করতাম, খারে অনুসরণ করিয়া আমরা জিন্দিগিরে আমল করতাম। খার অনুসরণ করলে নবীর অনুসরণ হইব, এটা আমরা লাগি বুঝার লাগিয়া আমরা কাছে কঠিন একটা মুহূর্ত ইয়া পড়ছে। আমরা খার অনুসরণ করলে, কোন মেসাবর অনুসরণ করলে নবীর অনুসরণ হইব, কোন মেসাবর অনুসরণ করলে নবীর অনুসরণ হইব, আমরা তো বুঝিয়ান না। হল তো মেসাব হল আমরা দেখি, আর হল তো মেসাব হল খার অনুসরণ করতাম। একটা প্রশ্ন আছে নি না নাই? মাতইন না, একটা প্রশ্ন আছে নি না নাই? একটা প্রশ্ন আছে। অনুসরণ করতাম খার, হল তো মেসাব, হকলর মুখে দাঁড়িয়ে আছে, মাথার মাঝে টুপি আছে, হকলর ভিন্ন পাঞ্জাবি আছে, খার অনুসরণ আমরা করতাম। খারে ধরলে আমরা নবীর অনুসরণ হইব, আর নবীর অনুসরণ করলে আল্লাহর মহব্বত আমরার ভিতরে আইব। সুজা হতে আপনারা বুঝাই, আমি খেউরের হে প্রতিপন্ন করার লাগি আলোচনা করিয়েন না, কতটা খুব খেয়াল করবা। খেউরের বিরোধিতা করবার লাগি বিষয়টা এখানে মাতিয়ান না। আমরা পরিপূর্ণ একটা বুঝ পাইতাম, আমরা আমল করতাম, আমরা সাধারণ মানুষ, আমরা আমল করিয়া জান্নাতের রাস্তা কিরা পাইতাম, ওটা বুঝানি হইল। আমার নবী রহমতুল্লিল আলামিন এই কথা ঘোষণা করিয়া উম্মত হলরে আও কথা বুঝাইয়া দিয়া গেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবীর অনুসরণ তোমরা কিভাবে করবাই? তোমরা আমার সাহাবী হলে যেভাবে আমল করছইন, আমার সাহাবী হলর আমল যেভাবে আসলো ওভাবে যদি তোমরা আমল করো, আমি নবীর অনুসরণ হইব। আর আমি নবীর অনুসরণ হইলে আল্লাহ পাকের অনুসরণ হইব, আর আল্লাহর অনুসরণ হইলে তোমরা জান্নাতি বনতাই পারবে। তাহলে সারা কথা দ্বারা ও সাহাবী হল বুঝাইতে গিয়া এতটুকু বিষয়টা আমি গেলাম। সাহাবায়ে কেরাম হলের নবীজিরে দেখি আমল করছেন, মাতইনা সাহাবা হল সাহাবায়ে কেরাম হলে নবীজিরে দেখিয়া আলোচনা আমল করছেন। আমরাও সাহাবায়ে কেরামরে অনুসরণ করিয়া, সাহাবায়ে কেরামরে ফলো করিয়া যদি আমরার জিন্দেগিতে আমরা আমল করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইব। যেমন ভাবে হযরতে আবু বকরের এই বিষয় শোনার লগে লগে উমরে দাসাই বাসাই না করিয়া, কোনো কিছু না করিয়া হইলে আমার ভাই আবু বকর প্রতিদিন খাঞ্চার মাঝে হালুয়া রুটি লইতা আর ও রাস্তার দিকে যাইতা। আমার ভাই যেহেতু গেছেন, আমার দায়িত্ব হইল রাস্তা বাই যাওয়া, কোন জায়গাত যাইমু, কোন জায়গাত আমার মঞ্জিল হইব, এটা আমার বুঝার বিষয় না। আমার ভাই আবু বকর গেছেন, আমি যাইতাম। হযরত আবু বকর গেছেন, উমর গেছেন, যাইতে যাইতে কোনো রাস্তা পাইন না, গভীর জঙ্গলের ভিতরে গিয়া ঢুকছেন। ঢুকার পরে দেখেন একটা বিকলাঙ্গ, যার হাত নাই, যার পাও নাই, অন্ধ অবস্থায় হা করিয়া বইছে, যেমন খাবারের অপেক্ষা করতে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গা যাওয়ার পরে আর বুঝতে বাকি রইল না, আমার ভাই আবু বকর প্রতিদিন এই বিকলাঙ্গর লাগি খাবার নিয়ে আইছে। আমার মুসলমান ভাই হল, আমরা আজকে কোন জায়গাতে আছি? আমরা আজকে কোন জায়গাতে আছি? সাহাবায়ে কেরামরে তুমি অনুসরণ করতে না, দুনিয়ার জমিনে তুমি আপনার লাঞ্ছিত আর অপমানিত হইবাই, তার কোন সীমা তুমি পাইতে না। আমার মুসলমান ভাই হল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফেলাইয়া খান্দইন, হইনা হায় রে হায়, আমার ভাই আবু বকর এমন ভাবে মানুষের খেদমত করলাম, পাহাড়ের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে একজন বিকলাঙ্গ পর্যন্ত আমার ভাই আবু বকরের খেদমতটা কি বঞ্চিত থাকলো না? হায় রে হায়, এমন দন আমরা হারাইলাম, আমার ভাই আবু বকররে আমরা হারাইলাম। হইয়া হযরতে উমরে চকুর পানি ফেলাইয়া খান্দইন আর বিকলাঙ্গর পাশে বইন, রুটি হাতের মধ্যে লইন, হালুয়া হাতের মধ্যে লইয়া বিকলাঙ্গর মুখের দিকে ওরকম দেন। যেই মাত্র বিকলাঙ্গর মুখ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া এবং রুটি একত্রিত করিয়া বিকলাঙ্গর মুখের মধ্যে দিলা, বিকলাঙ্গয় খাওয়া তো দূরের কথা, মুখটা কিয়া তুক মারি বারাব এই বিকলাঙ্গয় হালুয়া এবং রুটিরে ফালাই দিছে। দমক দিয়া উঠছে, হে তুমি আইছ, আমি তো তোমারে চিনি না, মনে হয় তুমি আমার আগর সেই ব্যক্তি না যেই ব্যক্তি প্রতিদিন হালুয়া এবং রুটি আমার লাগি নিয়ে আইতা, আর হালুয়া রুটি এখানে করিয়া তান মুখের মধ্যে ঢুকাইতা, তান মুখ দিয়া সাবাইয়া, তান জিব্বা আমার জিব্বার সাথে লাগাইয়া, আমার মুখের সাথে তানোর মুখ লাগাইয়া ধাক্কা মারিয়া আমার জিব্বার ভিতরে মুখের ভিতরে ঢুকাইয়া দিতা। তুমি তো আমার হালুয়া রুটি খাওয়ানি জানো না,
তুমি যদি জানো না খেনে আইলে তুমি আমার নিজের জিব্বা দিয়া বিকলাঙ্গর জিব্বার মাঝে লাগাইয়া ধাক্কা দিয়ে তার মুখের ভিতরে ঢুকাইয়া তারে খাওয়াইলা। হায় রে হায়, হযরতে আবু হযরতে উমর চকুর পানি ফেলাইয়া খান্দন। বিকলাঙ্গরে হযরতে উমরে উদ্দেশ্য করিয়া কইন, ও বিকলাঙ্গ শুনো, যেই ব্যক্তি দীর্ঘদিন তোমারে মুখ তুলিয়া খাওয়াইতাম এই ব্যক্তি আর দুনিয়ার জমিনও নাই। যেই তোমারে খাওয়াইতাম এন পরিচয় তুমি নে নেও। ও বিকলাঙ্গ, তুমি ওই ব্যক্তিরে নিছি না? বিকলাঙ্গে হইল না, না ওই ব্যক্তিরে তো আমি চিনি না। এন খেয়ে আসলাম। হযরতে উমর চকুর পানি ফেলাইয়া খান্দইন আর বিকলাঙ্গরে পরিচয় দেন। ও বিকলাঙ্গ, তুমি শুনো, যেই ব্যক্তি তোমারে খাবার খাওয়াইয়া গেলা এই আর খেও না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তোমারে খাবার খাওয়াইয়া গেছেন। বিকলাঙ্গ শোনার পরে চকুর পানি ফেলাইয়া কান্দে, কয় হায় রে হায়, দীর্ঘদিন যার অপেক্ষায় আমি আসলাম, যেই ব্যক্তির অপেক্ষায় গভীর জঙ্গলের মধ্যে আমি আসলাম, আজকে ওই ব্যক্তি আমার সামন দিয়া আমারে খাবার খাওয়াইয়া গেলা, আমি তো তান্ডে চিনলাম না। হযরত উমর কইন, ও বিকলাঙ্গ, দীর্ঘদিন তুমি আবু বকর অপেক্ষা করার লাগিয়া এই জায়গার মধ্যে তোমারে খেয়ে রাখলো। বিকলাঙ্গ জবাব দেয়, ও উমর তুমি শুনো, দীর্ঘদিন থাকি আমি এই জঙ্গলের মধ্যে থাকি, এই জঙ্গলের মধ্যে আমার আর কেউ না, কিন্তু আমার মনে চাইছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইতাম। গায়েব থেকে একটা আওয়াজ আইল, আমার খানার মধ্যে আওয়াজ আইল, হে বিকলাঙ্গ, এই পাহাড়ের মধ্যে তুমি থাকো, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর এই পাহাড়ের মধ্যে ঢুকবা, এই আবু বকরের হাত ধরে কলিমা পড়ে তুমি মুসলমান হইও। দীর্ঘদিন তাকিয়া পাহাড়ের মধ্যে আমি আসি, নবীর সাহাবী হযরতে আবু বকরের হাত ধরিয়া কলিমা পড়ি আমি মুসলমান হইতাম। আমি তো কোনো মুসলমান না, আমি তো একজন ইহুদি, কিন্তু আবু বকর আইলা আমারে খাওয়াইলা, আমার এত খেদমত করলা, তান মুখের সাথে আমার মুখ লাগাইয়া ধাক্কা মারি আমারে খাওয়াইয়া গেলা, কিন্তু আবু বকর রে আমি চিনলাম না। আবু বকরের হাত ধরিয়া কলিমা পড়ি আমি মুসলমান হইলাম না। উমর রে, তুমি আমারে কলিমা পড়ি মুসলমান বানাও, তুমি আমার কলেমা পড়াইয়া তুমি মুসলমান আমারে বানাও। হযরতে উমরে বিকলাঙ্গরে মুসলমান বানাইন আর বিকলাঙ্গরে খাবার খাওয়াইন। এই কথা দ্বারা উদ্দেশ্য হইল নবীদের সাহাবী হল কিভাবে এই দেশে চালাইছেন, কিভাবে রাষ্ট্রের মধ্যে চালাইছেন। একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা মানুষ আনা খাইয়া থাকছে না, ঘরে ঘরে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যদিকে যাইব কি কথা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে দেখতা তার কোনো অসুবিধা আসেনি, কেউর কোনো অসুবিধা আসেনি, কেউর কোনো সমস্যা আসেনি, মানুষের ঘরে ঘরে যাইতা। একদিন এক বৃদ্ধা মহিলার কাছে গেছেন, গিয়া দেখলা এই মহিলা তান ঘরের মাঝে একা, এই মহিলার আর কেউ না, কিন্তু মহিলার আশেপাশে কোনো কুয়া নাই, কোনো কূপ নাই, এ কূপ থেকে মহিলায় পানি উঠাইয়া খাইতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলা এই মহিলার সব তাকিয়া কষ্টের বিষয় হইল পানি আনা। চতুর্দিকে তাকাইয়া দেখেন পাহাড়ের উপরে একটা গুহা আছে, আর গুহার মাঝে একটা সিন দেখা যায়। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলা এই বৃদ্ধা মহিলা পানির ব্যবস্থা করেন। এই পাহাড়ের উপর যে গুহা আছে, এই গুহা থেকে পানির ব্যবস্থা করিয়া এই মহিলা চলাফেরা করেন। প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধা মহিলারে পাহাড়ের উপর তাকিয়া প্রতিদিন সামলার মটকা দিয়া প্রতিদিন পানির ব্যবস্থা করিয়া দেন, প্রতিদিন পানির ব্যবস্থা করিয়া দিতা। হায় রে হায়, এরাই ছিলেন সাহাবায়ে কেরাম, এরাই ছিলেন সাহাবায়ে কেরাম। আমার মুসলমান ভাই হল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর মহব্বত মিশরে আসলো। আমরা তো নামে মাত্র মুসলমান, আমি আমার ইমানদার দাবি করি, আমি আমার মুসলমান দাবি করি, আমি আল্লাহ পাকের মহব্বতের বান্দা আমারে দাবি করি, আমি নবীর আশিক আমারে দাবি করি। কিন্তু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের প্রতি যদি লক্ষ্য রাখা যায়, বেলাল হাবশী কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিভাবে ইসলাম ধর্মের মধ্যে টিকিয়া থাকলা, ইস্তেকামত কিভাবে আসলা। তান মালিক উমাইয়ায় এত অত্যাচার করলো, এত অত্যাচার করলো, এরপরে ও জবান থেকে খালি আহাদ 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 শব্দ বাহির হইতে আছে। এত কষ্ট দে, কিন্তু এই বাড়ি এই কষ্টটা আপনার হযরতে বেলাল হাবশীর লাগে না। যেই সময় বাড়ি দে হযরতে আপনার হেকায়েতে সাহাবার কিতাবের মধ্যে লেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়
তান মুনিবে অত্যাচার শুরু করে জবান থেকে আহাদ আহাদ শব্দ বাহির করেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলা, ও বেলাল, তোমার এত অত্যাচার করার পরে তুমি ইসলাম ধর্ম ছাড়লায় না, তুমি আল্লাহর বিধান ছাড়লায় না, আমি নবীর মহব্বত তুমি ছাড়লায় না, তুমি কষ্টগুলা কিভাবে সহ্য করলায়? হযরতে বেলাল হাবশী জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আমার মালিক আমার মুনিবে ইসলাম ধর্ম ত্যাগ করার লাগিয়ে আমার অত্যাচার শুরু করে, আমার যেই সময় আঘাত দেন, এই আঘাত দেওয়ার সাথে সাথে হঠাৎ আমি তাকাইয়া দেখি একজন খালা পোশাকওয়ালা ব্যক্তি সারা শরীর আবৃত অবস্থায়, তার চেহারা দেখা যায় না, শুধুমাত্র দুইটা চক্ষু দেয়। যেই সময় আমারে বাড়ি মারে, আমার শরীরও আঘাত করে, ওই ব্যক্তির হাতের মধ্যে একটা লোহার শিকল, বাড়ি মারার সাথে সাথে এই লোহার শিকলটা সামনে দেয়, আর আমার মুনিবে যে অত্যাচার করে, এই অত্যাচারটা আমার পেটির মধ্যে না পড়িয়া এই লোহার শিকলের উপরে পড়ি যায়, লোহার শিকলর। কিন্তু আমি দেখতে পাই, কিন্তু যারা আমার অত্যাচার করে তারা তো দেখতে পায় না। আমার যে সময় আঘাত করে, আঘাত দেওয়ার সাথে সাথে আমার সামনে জান্নাতে ঔরহম, সুবহানাল্লাহ। ভাই আমার সামনে জান্নাত রাখো, এ বিলাল, দুনিয়ার মায়ার কারণে, দুনিয়ার মহব্বতের কারণে খবরদার তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিও না। ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করো, এই দেখো জাহান্নাম, এই জাহান্নামের আগুনে তুমি জ্বলবাই। আর যদি তুমি ইসলাম ধর্মের মধ্যে টিকিয়া থাকতে পারো, ইসলাম ধর্মের মধ্যে যদি অটল থাকতে পারো, এই দেখো তোমার লাগি জান্নাত প্রস্তুত আছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীজি মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে পিছন থেকে একটা তালির আওয়াজ হলো। এই তালিটা হইল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে কইলো, ও বেলাল, বুঝলাম না, জান্নাত ভ্রমণ করলাম, জান্নাত ভ্রমণ করলাম, এই সময় দেখলাম ও বেলাল, জান্নাতের মধ্যে তোমার পাওয়ার তালি বোঝা যায়। জিব্রাইল জিজ্ঞাসা করলা, জিব্রাইল, এই তালিটা কার? জিব্রাইলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালিটা আপনার সাহাবী বেলাল হাবশী। ও যে সময় উমাইয়ায় অত্যাচার করে আর জান্নাতের ছবি দেখানি হইছিল, হেকায়তে সাহাবার মধ্যে লেখছেন, এই যে নির্যাতন স্বীকার করার পরে আল্লাহর মহব্বত ভিতর থাকি গেছে না, আল্লাহর ভালোবাসা বেলালের ভিতর থাকি গেছে না। এই কারণে আল্লাহ পাক এত কষ্ট সহ্য করার কারণে রব্বুল আলামিন বেলাল হাবশীর নিদর্শন জান্নাতের মধ্যে রাখিয়া দিয়েছে। এজন্য ভাই সবথেকে বেশি আমরার ভিতরে কার মহব্বত হইতো? ভাই আওয়াজ করে খাও, কার মহব্বত হইতো? সবচাইতে বেশি আমরার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমরার ভিতরে হইতো। আল্লাহর মহব্বত আর ভালোবাসা যার ভিতরে হইব, এই ব্যক্তি কোনোদিন গুনার কাম করতে পারে না, এই ব্যক্তি কোনোদিন নাফরমানির কাম করতো না, এই ব্যক্তি কোনোদিন অন্যায় কাম করতো না। সেনে আমার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আর যার ভিতরে আল্লাহর মহব্বত হইব, যার ভিতরে আল্লাহর ভালোবাসা হইব, এই ব্যক্তি ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা তার সহজ হইব। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আল্লাহর বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসায় চাও, আমি নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। আমার যদি অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা তোমার ভিতরে আইব। আর যে সময় আল্লাহর মহব্বত, আমি নবীর অনুসরণ তোমার ভিতরে আইব, আল্লাহ পাকের ঘোষণা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পরবর্তীগার আলম তোমার সমস্ত জিন্দেগির গুনারে আল্লাহ পাক মাফ করিয়া দিবা। আমার মুসলমান ভাই, হল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত মহব্বত আর এত ভালোবাসিছেন। বেলাল হাবশী নবীজি ইন্তেকাল করছেন, নবীজি ইন্তেকাল করার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়িয়া বাহিরে যাওয়ার লাগি রওনা দিয়েছে। গাট্টি বুসকি সবগুলো আঠাইয়া মদিনার বাহিরে যাইবার লাগিয়া নিয়ত করিলেছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু।
আমার মুসলমান ভাই এখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু ইনশাআল্লাহ শেষ হয়ে দিব 5-7 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথা শেষ। আপনারা মেহেরবানি করে উঠিবেন না ইনশাআল্লাহ, মাত্র 5-6 মিনিটের ভিতরে কথা শেষ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি এত মহব্বত এত ভালোবাসা আসলো। নবীজি ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাট্টি বুসকি সবগুলা আটাইয়া মদিনার বাহিরে যাইবার লাগি রওনা দিলাইছে। খেনে যেই জায়গাত আমার নবী নাই এই জায়গাত আমি বেলাল হাবশী আর এই জায়গাত থাকতাম। নবীজির কি মহব্বত আর ভালোবাসা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আসলো। সবগুলা কাট্টি বুসকি আটাইয়া মদিনার বাহিরে গেছেন, গিয়া ঘুমাইছেন আর স্বপ্নে দেখেন রহমতুল লিল আলামিন দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশীর হইরা, ও বেলাল হাবশী, তোমার ভিতরে আমার এত মহব্বত আর ভালোবাসা আসলো। ও বেলাল হাবশী, তুমি আমার মদিনা ছাড়িয়া খেনে গেলা, তুমি আমার মদিনা ছাড়িয়া খেনে গেলাই, আমারে ফালাইয়া তুমি খেনে গেলাই। ও বেলাল হাবশী, তুমি মদিনা আবার ফিরিয়াও। ঘুম থেকে উঠিছইন আর চকুর পানি ফেলাইয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন শুরু করছে। স্বপ্নে দেখছেন নবীজি বেলাল হাবশীরে মদিনা তাইবার লাগি হইরা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা দেন, পাগল বেশে মদিনার দিকে রওনা দেন। মদিনার পাশে হওয়ার পরে খবর হইল নবীদের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা দিয়া মদিনাত অগ্রসর হইয়া মদিনার দিকে ডুগরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সাহাবী হল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সংবর্ধনা দিয়া আনবার লাগিয়া সামন দিকে গইলা। সাহাবায়ে কেরাম হল হযরতে বেলাল হাবশীর সামনে গিয়া প্রত্যেকে চকুর পানি ফেলাইয়া কান্দই। ও বেলাল হাবশী, নবীজির মহব্বত ভালোবাসা তোমার থেকে তো আমরা রকম না। বেলাল হাবশী রে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলাম, তুমি মদিনা ছাড়িয়া গেলাই গিয়া। ও বেলাল হাবশী, তুমি আমরা রে ফালাইয়া মদিনা ছাড়িয়া তুমি গেলাই গিয়া। হযরতে বেলাল হাবশী কেন, ও আমার ভাই হল, যে জমিন নবীজি দুনিয়াত নাই আমি বেলাল হাবশী এই জমিনও কেমনে থাকমু। নবীজির মহব্বত আর ভালোবাসা আমি কোনো সময় বেলাল হাবশী ভুলতাম না। এজন্য এই মক্কা ছাড়িয়া গেছি গিয়া নবীজির রওজার সামনে যদি আমি থাকি আর নবীজির কথা আমার মনে হয়, তাহলে আমি বেলাল হাবশীর অন্তর ফাটি যাইব, আমি সামনে থাকতাম পারতাম না। এই কারণে আমি মক্কা মদিনা ছাড়িয়া অন্য জায়গার মধ্যে আমি গেছি গিয়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার সামনে যাই আর নবীজির সালাম জানাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র প্রথমবার নবীজির সালাম জানাইছেন, সালাম জানানোর সাথে সাথে হযরতে বেলাল হাবশী নবীজির রওজার সামনে পড়ে গেছে। দুইজন সাহাবী দরিয়া বেলাল হাবশীর আবার খাড়া হইছেন, খালি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খোয়ার লগে লগে আবার মাটির মাঝে পড়ে গেছেন। নবীজির এত মহব্বত আর এত ভালোবাসা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল। সাহাবায়ে কেরাম বেলাল হাবশীরে ধরলা, ও বেলাল হাবশী, অনেক দিন পরে তুমি মদিনা তাইছো, তুমি মসজিদে নববীর মাঝে একটাবার আজান দাও, আর তোমার আজানটা শুনলে আমরা মনের মাঝে এই কথা তৃপ্তি এবং শান্তি পাইমু যে তুমি আজান দিরায় আর নবীজি আমরার সামনে আছে। হযরত বেলাল হাবশী হই না, তোমরা আমারে অনুরোধ করিও না, যেই জায়গাত আমার নবী নাই আমি জায়গাত আজান দিতাম পারতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু জোর করিয়া হযরত বেলাল হাবশীরে আজান দেওয়াইছেন। আজান শুরু করছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হওয়ার লগে লগে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। নবীজির কি মহব্বত আর কি ভালোবাসা আসলো সাহাবায়ে কেরাম হল। এই কথা হইয়া আমার আলোচনা শেষ হয়ে গেল। যাই হোক, এতটুকু বুঝাইলাম যে সাহাবায়ে কেরাম হল কিভাবে নবীজির মহব্বত করছেন, ভালোবাসিছেন। আমরা অভাবে যদি নবীজির মহব্বত ভালোবাসা কিসের মাধ্যমে আমরা করতাম, ও হতা হইয়া শেষ। দুইটা জিনিস আমার নবী আমরার সামনে রাখিয়া গেছেন। নবীজি বয়ান ফরমাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মত হল, তোমরার সামনে দুইটা জিনিস রাখিয়া গেলাম,
একটা হইল আল্লাহর কালাম কোরআন, আর একটা আমি নবীর সুন্নত। এই দুই জিনিস রাখিয়ে গেলাম। এই দুই জিনিসে যদি বালা করি তোমরা ধরো, তাহলে লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কেউ গুমরা হইতে না, পথভ্রষ্ট হইতে না, অপমানিত হইতে না, লাঞ্ছিত হইতে না, অপদস্থ হইতে না। এই দুইটা জিনিস কিতাব, একটা হইল আল্লাহর কালাম কোরআন, আর আরেকটা আমি নবীর সুন্নাত। এই দুই জিনিসে বালা করি ধরিয়া রাখো। এই জন্য ইত্তেহাদুল মুসলিমিন বলছে। সুবহানাল্লাহ। আমার কথার খুলাসা বুঝছেন নি? ইত্তেহাদুল মুসলিমিন, মুসলমান হলরে এক প্ল্যাটফর্ম আইনছেন, আর আল্লাহ কোরআন শরীফে কইছেন তোমরা সারাই মিলিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সারাই মিলিয়া আমার রশিরে ধরো। এই রশি দ্বারা হাবলুল্লাহ, এই রশি দ্বারা উদ্দেশ্য হইল কোরআন। সুবহানাল্লাহ। আমার রশিরে তোমরা ধরো, মানে আমার কোরআন রে তোমরা ধরো। আমার কোরআন রে তোমরা যদি ঐক্যবদ্ধ হইয়া ধরতে পারো, আমার কোরআনের তাফসীরের লগে তোমরা যদি সম্পর্ক রাখো, এই তাফসীর শুনিয়া নিজের জীবনের মধ্যে আমল দ্বারা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে তোমরা হাসর হইব। আমি আল্লাহর মহব্বত তোমার ভিতরে জাগা হইব, আমার নবীর মহব্বত তোমার ভিতরে জাগা হইব। আর আমার নবীর সাথে তোমার যদি মহব্বত হই যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বয়ান ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত হল, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার বনতে পারতায় না যতক্ষণ পর্যন্ত তোমার মা তাকিয়া, তোমার বাবা তাকিয়া, তোমার ছেলে সন্তান তাকিয়া, তোমার আত্মীয় স্বজন তাকিয়া, তোমার বন্ধু বান্ধব তাকিয়া, তোমার ফ্রেন্ড তাকিয়া, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যত ফ্রেন্ড আছে সবগুলা তাকিয়া বেশি মহব্বত আমি আল্লাহর সাথে তোমার না হইব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতক্ষণ না হইব, তোমরা পরিপূর্ণ ঈমানদার আর মুমিন হইতে পারতাই না। আমার নবীর কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা তাকিয়া, বাবা তাকিয়া, ছেলে সন্তান তাকিয়া, সব তাকিয়া বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত নবীর সাথে তোমার না হইব, লা ইউমিনু, তুমি মুমিন হইতে পারতাই না, তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারতাই না। তাহলে নবীজির মহব্বত আর ভালোবাসা, আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইতে হইলে দুই জিনিস ধরা লাগবো। একটা হইল আল্লাহর কালাম কোরআন, আর একটা নবীর সুন্নত। এই দুই জিনিসে বালা হরি যদি আমরা আঁকড়িয়া ধরি, দুনিয়ায় তো সফল কাম, পরকালেও সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের এই মুখতসর সময়ে ফুটাফাটা যা আলোচনা হইল, আমরা সবাইরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল